প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব প্রিপোজিশনের বেসিক নিয়মগুলো। তো আজকের আমাদের ক্লাসে আমরা তিনটা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে অন, অ্যাট এবং ইন। তো অন সাধারণত বসে দিনের নাম, যেমন স্যাটারডে, সানডে, মানডে এবং তারিখের পূর্বে। এরপরে আছে অ্যাট। অ্যাট বসে সাধারণত ক্লক টাইম, যেটাকে আমরা ঘড়ির সময় বলি। তারপরে বলা হয় পিরিয়ড অফ টাইম, নির্দিষ্ট কোনো সময়। এই নির্দিষ্ট সময়ের পূর্বে আমরা সাধারণত অ্যাট বসাই। তারপর হচ্ছে ইন। ইন প্রিপোজিশনটি সাধারণত বসে মাসের নাম, তারপরে ঋতুর নাম। মাস যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ঋতু হচ্ছে সামার, স্প্রিং, উইন্টার। তারপরে ইয়ার 1971, 1990, এভাবে এরকম সালের পূর্বে আমরা সাধারণত ইন বসাই। তো এখানে একটা প্র্যাকটিস দেওয়া আছে 10টা। যেমন প্রথমে আছে সানডে। তো সানডে কি? সানডে একটা দিনের নাম। যেহেতু দিনের নামের পূর্বে আমাদের কী নিতে হবে? আমাদের নিতে হবে অন। তাই এই ব্ল্যাঙ্কটিতে আমরা অন বসাবো। 1 নাম্বার। 2 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি 5 o'clock। তো এটা একটা ঘড়ির সময় বা ক্লক টাইম। এই ক্লক টাইমের পূর্বে আমাদের বসবে, আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি আছে? ক্লক টাইমের পূর্বে বসে অ্যাট। তারপর হচ্ছে সানরাইজ। সানরাইজ হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম, এটা একটা নির্দিষ্ট সময়। তো পিরিয়ড অফ টাইম পূর্বে কী বসবে? অ্যাট। তারপর হচ্ছে সামার অফ 2024। তো সামার মানে হচ্ছে একটা ঋতু বা সিজন। এই ঋতুর পূর্বে আমরা কি আছে? ঋতুর পূর্বে প্রিপারেশন হবে ইন। তারপর হচ্ছে 10 PM। এই 10 PM হচ্ছে একটা ক্লক টাইম। এই ক্লক টাইমের পূর্বে কি বসবে? ক্লক টাইমের পূর্বে বসবে অ্যাট। তারপর হচ্ছে জানুয়ারি। জানুয়ারি একটি মাসের নাম, এটা একটা মান্থ। তো মান্থের পূর্বে কি বসবে? মান্থের পূর্বে বসবে তোমার প্রিপোজিশন ইন। তারপরে হচ্ছে 4th এপ্রিল, এটা একটা ডেট বা তারিখ। তারিখের পূর্বে আমরা প্রিপোজিশন কী নেব? তারিখের ডেট বা তারিখের পূর্বে প্রিপোজিশন হবে অন। নিউ ইয়ার্স, এটা একটা পিরিয়ড অফ টাইম, এটা হচ্ছে নতুন বছর। এই নতুন বছর যেহেতু এটা একটা পিরিয়ড অফ টাইম, সেহেতু এটার পূর্বে বসবে অ্যাট। তারপরে হচ্ছে দ্য লাস্ট অফ জুন, এটা হচ্ছে একটা পিরিয়ড অফ টাইম। এই পিরিয়ড অফ টাইমের পূর্বে বসবে অ্যাট। 1991, এটা হচ্ছে একটা ইয়ার বা সাল। এই ইয়ারের পূর্বে অবশ্যই বসবে ইন। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এতটুকুই। সবাইকে ধন্যবাদ।